দেখি তো বাসায় কেউ নেই, আজকে যা হয় হোক আমিও দেখতেছি। তখন হ্যাঁ, আমরা একে অপরকে কিন্তু মিশে গেলাম। সে আমাকে আদর করতেছে, আমি তাকে আদর করতেছি। সে আমাকে অনেক ভালোবাসতেছে, আমার মুখে, কপালে, গালে সব জায়গায় কিস করতেছে। তো আমিও তাকে অনেক চুমু খাইছি। আস্তে আস্তে আমরা দুজন একে অপরের কাছে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আমার জীবনে কিছু ঘটনা ঘটে যাওয়া গল্প বলতে চাই। আসলে আমি আমার হাজব্যান্ডকে কীভাবে পাইছি, তো আজকে আমি আমার হাজব্যান্ডের আর আমার গল্পটি আপনাদের কাছে বলতে চাই। তো হ্যাঁ, আমরা একই গ্রামের দুজনে ছিলাম এবং এক কলেজে লেখাপড়া করছি, কিন্তু কেউ কখনো বলতে পারিনি যে সে আমাকে পছন্দ করতো বা আমি তাকে পছন্দ করতাম, এরকম কখনোই কাউকে বলতে পারিনি। তো হ্যাঁ, এভাবেই কলেজে লেখাপড়া করতাম, আমিও আমার হাজব্যান্ডের করে তাকে থাকতাম এবং আমার হাজব্যান্ডও আমার করে তাকে থাকতো। মানে খুব ভালো লাগতো একে অপরকে, দুজনকে আমরা পছন্দ করতাম। তো এভাবেই বেশ কিছুদিন কেটে চলে যায়। তারপর হঠাৎ একদিন আমি কলেজে যাব, তো সেদিন গাড়ি পাচ্ছিলাম না, তো রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় আমার হাজব্যান্ড বাইক নিয়ে আসতেছে। তারপর সে দেখতেছে যে আমি অনেকক্ষণ থেকে ওখানে দাঁড়ায় আছি। তো সে আমাকে বলতেছে, কী ব্যাপার, আজকে কলেজে যাও নাই? তাই আমি বলতেছি, না আসলে আমি তো আজকে গাড়ি পাইনি, ওই জন্যে যাওয়া হয়নি, অনেক লেট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড তখন আমাকে বলতেছে, যদি কিছু মনে না করো তাহলে একটি কাজ করতে পারো। তো আমি বললাম, আচ্ছা বলো। বলতেছে, আমার বাইকের পিছনে বসবা, আমি কলেজে যাব, তাহলে তুমিও যেতে পারবা। তো আমি আর কি বলবো, অনেকদিন পর আমার হাজব্যান্ড আমার সঙ্গে কথা বলতেছে। তো আমি বললাম, ঠিক আছে তাহলে চলেন। কারণ হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের বাইকের পিছনে বসছি। তো একসঙ্গে কলেজে গেলাম। তারপর যখন কলেজ ছুটি হয়ে যায় তখন আবার বলতেছে, আচ্ছা একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। তো বলতেছে, তুমি কি গাড়িতে যাবে না আমার বাইকে? তখন আমি ভাবতেছি, যদি একটি ছেলের বাইকে চড়ে যায় তাহলে লোকে কি বলবে। তো আবার না ভাবতেছি, এইরকম সুযোগ হাতছাড়া কখনো কি করা যায়। শেষে আমি বলেই দিলাম, ঠিক আছে আমি তোমার বাইকে চড়েই যাব। তখন হ্যাঁ, আমরা আবার বাইকে আসতেছি। আস্তে আস্তে অনেক গল্প করলাম। তো বন্ধুরা, সেদিন থেকে কিন্তু আমাদের ভালোবাসাটা শুরু হয় আর কি। তো এভাবে গল্প করতে করতে আমরা চলে আসলাম। তারপর দিন যায়, রাত যায়, আস্তে আস্তে আমাদের প্রেম কিন্তু সুন্দর হতে থাকে। একে অপরে আমরা সব সময় কথা বলি, ফোনে সব সময় অনেক রকম কথাবার্তা বলি আর কি। এবং মাঝে মধ্যে সে আমার বাসায় যাতায়াত করে। তো একদিন আমার বাসাতে বাবা মা কেউ ছিল না, তারা আসলে একটি অনুষ্ঠান বাড়িতে গেছিলো। তো সেদিন আমার কলেজে ছুটি ছিল, তো ভালো লাগতেছে না। আমি এখন ভাবতেছি এই সময় কি করা যায়, কিছুই ভালো লাগতেছে না। বাসায় তো বাবা মা নেই, আমি এখন কী করব, মানে ছটফট করতেছি আর কি। শেষে আমি আমার বন্ধুকে, অর্থাৎ আমি আমার স্বামীকে ফোন দিলাম। বলছি, আচ্ছা তুমি এখন কোথায়? তো আমার স্বামীর নাম ইকরাম। তো এখন বলতেছে, হ্যাঁ আমি তো বাজারে আছি। তো কি হয়েছে বলো। তখন আমি বলতেছি, আমার ভালো লাগতেছে না, বাসাতে কেউ নেই, একা আছি, কিচ্ছু ভালো লাগতেছে না, তুমি কি একটু আসতে পারবা? তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি বাজার সাইরা তোমার ওই দিকটা আসতেছি। আমি তো খুশি, কারণ আমার বন্ধু আসবে। তখন হ্যাঁ, আমার বন্ধু চলে আসলো বাসায়। আসে এখন আমার বন্ধু দেখতেছে বাসায় তো কেউ নেই, বাসায় তো পুরো ফাঁকা। তখন সুযোগ অনেকটা পেয়ে গেছে। আমার বন্ধু তখন বলতেছে, কি ব্যাপার,
বাসাতে তো কেউ নেই দেখতেছি, তাহলে তুমি আর আমি একটু রোমান্টিক করি। তাহলে আমি ভাবতেছি কি রোমান্টিক তুমি আমার সঙ্গে করবা, বাসায় কেউ নেই বলে কি রোমান্টিক করা যায়? তখন বলতেছে কেন করা যায় না, অবশ্যই করা যায়। তা আমি প্রথমে রাজি হয়নি, তখন দেখতেছি আসলে রাজি না হওয়াতে আমার স্বামী কিন্তু অনেকটা রেগে যাচ্ছে, মানে সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছে এরকম। তখন আমি কি করব, তখন বাধ্য হয়ে আমাকে কাজটি করতে হয়েছে। তখন হ্যাঁ, আসলে জীবনের প্রথম তো, সে যখন আমাকে আস্তে আস্তে কাজে টেনে নেয় তখন আমার যেন কেমনটা যেন লাগছিল, কি বলবো, মনে হচ্ছে বেস্ট খুঁজে পাইছি, সত্যি বলতেছি। আমিও ভাবতেছি সত্যি তো বাসায় কেউ নেই, আজকে যা হয় হোক। আমিও দেখতেছি তখন হ্যাঁ, আমরা একে অপরকে কিন্তু মিশে গেলাম। সে আমাকে আদর করতেছে, আমি তাকে আদর করতেছি, সে আমাকে অনেক ভালোবাসতেছে, আমার মুখে, কপালে, গালে সব জায়গায় কিস করতেছে। তো আমিও তাকে অনেক চুমো খাইছি। আস্তে আস্তে আমরা দুজন একে অপরের কাছে আসছি এবং ঘরে খাট আছে, ওই খাটের মধ্যে আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর সে আমার গায়ের ওড়নাটা সরে ফেললো এবং আমাকে আস্তে আস্তে করে অনেক কিছু করলো। আমিও তার গায়ের সমস্ত কাপড় খুলে ফেলছি এবং সেও আমার গায়ের সমস্ত কাপড় খুলে ফেলছে এবং একে অপরকে একসঙ্গে আমরা মিশে গেছি। তো আমরা অনেক 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 সেদিন আনন্দ করছি, আর সেই দিন থেকে কিন্তু আমরা একে অপরের পাগল হয়ে গেছি। আমিও তাকে ছাড়া থাকতে পারি না, সেও কিন্তু আমাকে ছাড়া থাকতে পারে না। শুধু মনে হয় কখন আসবে কখন আসবে, এই রকম। তো এভাবে আমাদের জীবন কাহিনী শুরু হয়েছে বন্ধুরা।